নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পটল পোস্তর একটা খুব সুস্বাদু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো আমি রেসিপিটা কী করে করি তোমরা দেখে নাও, স্কিপ করো না। তো পটল পোস্ত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখো ঠিক এইভাবে পটলের খোসাগুলো ছাড়িয়েও আর পটলের সামনে আর পেছনের মুখগুলো ঠিক এইভাবে বন্ধুরা ছিঁড়ে নিও, তাহলে রান্নাটা করার সময় এই গোটা গোটা পটলের ভেতরে নুন মশলাটা ঢুকবে। তো পটলগুলো এইভাবে কেটে নেওয়ার পর আবার ভালো করে ধুয়ে জল ছড়িয়ে এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এই একঘেয়ে পটলের তরকারি পটল হ্যান ত্যান করতে করতে যখন এই গরমকালে তোমাদের মুখটা একদম একঘেয়ে হয়ে যাবে, তখন এইভাবে বানিয়ে ফেলো পটল পোস্ত, দারুণ স্বাদ হয়। তো চলো, এদিকে পটলের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে, বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে পুরো পটলগুলো একবারে আমরা লাল লাল করে ভেজে নেবো। তো পটলগুলো কিন্তু আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই পটল পোস্তর স্বাদটা হবে। তো চলো এদিকে পটল ভাজা হোক, আর ওইদিকে দেখো 500 গ্রাম পটলের জন্য আমি নিয়ে নিয়েছি জেকে পোস্ত 2টো প্যাকেট। এই পোস্তগুলোর এক একটা প্যাকেট হলো 20 টাকা করে, 40 টাকা 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। আর এইদিকে আমার এই ফাঁকে পটল ভাজাও কিন্তু একদম রেডি, একদম এইভাবে লাল লাল করে ভেজে নামিয়ে রাখো। আর এইদিকে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি পোস্ত আর 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছি। কড়াইয়ের মধ্যে যে তেলের মধ্যে আমি পটলগুলো ভেজেছিলাম তার থেকে পটলগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে এবারে কষাবো। এই পরিস্থিতিতে মানে এই অবস্থায় তোমরা কিন্তু পোস্তটা খুব ভালো করে কষিয়ে যতক্ষণ না এই পোস্তর থেকে তেল ছেড়ে যায়। মশলা হিসাবে এখানে লাগবে শুধুমাত্র হলুদ গুঁড়ো। তো দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার পোস্তটাকে ভালো করে তেলের মধ্যে কষাবো। তো বন্ধুরা দেখো এখানে কষানো হচ্ছে, আর এর মধ্যে আমি অল্প একটু কয়েকটা দানা চিনি দিয়ে আবার পোস্তটাকে কষাবো। এটা কিন্তু আমি কালারের জন্য দিলাম, এটা তোমরা চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে, নুন দেওয়ার পর আবার ভালো করে কষাতে হবে। এদিকে পোস্তটা তেলের মধ্যে কষানো হোক, আর ওইদিকে আমার বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যেই বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলে, আমার রেসিপিগুলো দেখছো, তাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের রোজ যেই রেসিপি বা ব্লগ ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলে রোজ আসো আমার রেসিপিগুলো দেখো, তাদের কাছে অশেষ ধন্যবাদ। প্লিজ রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখো এখানে কিন্তু আমার পটলটা দেওয়ার আগের পরিস্থিতিতে এইভাবে যখন তেল ছেড়ে আসবে পোস্তর থেকে, তখন আমরা পটলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা পটলটা দেওয়ার পর আমি কিন্তু কোনো রকম জল দিইনি, ভেজে রাখা পটলটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। যত এই পটল পোস্তর এই কষানো হবে তত কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাবেকিয়ানা, সম্পূর্ণ মায়ের হাতের রান্না। তো সেই জন্যই তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি। তো পটল দেওয়ার পর, ভাজা পটল দেওয়ার পর পোস্তর মধ্যে এটা একটু আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো দেখো ঢাকা খুলে দিয়েছি, একদম তেল ছেড়ে গেছে। এরপর এখানে একটুখানি জল দিয়ে দেবো। জলটা যে যার মতন পরিমাপ বুঝে, মানে পোস্তর থিকনেস কীরকম হবে সেই অনুযায়ী জল দিও। দেখো আমরা দেখে নিচ্ছি পটলটা সেদ্ধ হয়েছে কিনা। তো পটলটা আরেকটু মনে হয় নরম হলে ভালো হয়, তাই পুরো জলটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। এর মধ্যে কিন্তু অন্য আর কোনো মশলাই লাগবে না, সব মশলা নুন চিনি সব চেখে নেওয়া হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু একদম রেডি পটল পোস্ত। ঠিক এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো, তারপর প্লেটে সার্ভ করে দিলেই রেডি পটল পোস্ত। তো বন্ধুরা অবশ্যই জানিও এই পটল পোস্তটা দেখতে কেমন হয়েছে, আর স্বাদটা পাওয়ার জন্য
ঠিক এইভাবে বানিয়ে নাও বাড়িতে পটল পোস্ত। গরমকালে কিন্তু এই পটল খেতে খেতে যখন একঘেয়ে মুখের মধ্যে অরুচি এসে যাবে, তখন এইভাবে পটল পোস্ত বানিয়ে সার্ভ করো, দেখবে আঙুল চেটে সবাই খাবে। আর সত্যি পোস্ত করলে তো সবাই হাত চেটে খায়, আর তারপরে যদি এইভাবে পটল পোস্ত করো তাহলে কিন্তু ছোট বড় সকলেই আঙুল চেটে খাবে। তো চলো আজকের মতো রেসিপিটা আমি এখানেই এন্ড করছি, কারণ রেসিপিটা একদম রেডি, সার্ভও করে দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন টাটা।